ছাতাটা টাঙা। আমরা যাচ্ছি কি বেশ মঙ্গলচণ্ডীর পুজো দিতে, আজকে যেহেতু শেষ মঙ্গলবার, তো তাই আমরা যাচ্ছি মিলে পুজো দিতে। তোমাদেরকেও দেখাবো যদি মন্দিরের ভিতরে কোনো ভিডিও অ্যালাউ হয়। অনেক দিন পরে রিক্সায় উঠলাম, কিন্তু এখন আর রিক্সায় উঠতে ইচ্ছা করে না, যেহেতু অনেক কষ্ট হয় এই শীতের মধ্যে, প্রচণ্ড কষ্ট হয় যারা চালায় রিক্সা। তো তোমরা হয়তো ভাববে যে আমি বললাম রিক্সায় উঠতে ভালো লাগে না, কারণ উঠেছি একটাই কারণ, আমরা যেখানে পুজো দিতে যাচ্ছিলাম সেখানে কোনো অটো টটো যায় না, নর্মালি রিক্সায় যায়, সো তাই আমাদেরকে উঠতে হয়েছে। আর এখন অনেক রিক্সা মোটর রিক্সা হয়ে গেছে যেগুলোতে আর পা দিয়ে সাইকেলিং করতে হয় না, সো ওই রিক্সাগুলো ঠিক আছে, বাট এখনও যেই সাইকেলিংগুলো করতে হয় সেইগুলোতে অনেক কষ্ট হয়। তো তাই আমি বলছিলাম। দেন তারপরে আমরা চলে আসি মেলা, মানে একদম স্টার্টিংয়ে। তো বাইরেও কিছু কিছু মেলা বসে, তখন বসছিল, কারণ তারপরে আর মেলা দেখতে কার না ভালো লাগে বলো, আমার তো খুব মজা হয়। তো বছর একবারই এরকম মেলায় যাই, কিন্তু সেরকম তো আর খুব বেশি কিছু থাকে না, সেই একই রকম বাচ্চাদের খেলা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে এই ভিডিওটা। আর হ্যাঁ, আমার ভিডিও এখন অনেক দিন পর যাচ্ছে, একটা কারণ আমি একটা নতুন জিনিস শিখছি, সো তাই টাইম হয়ে উঠছে না একদমই। তো চলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। লাইনে ঠিকঠাক ঢুকতে নেই ছিলে বলো, তাহলে ফাঁকাই আছে এখন। আগের বারে দিদা না ঠাকুরের মুখ দরজা খোলা আছে। তোমরা দেখতেই পেলে কত ভিড় লাইনে। তো মোটামুটি তাও তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছিলো, কারণ সেই সময়টা তাড়াতাড়ি করছিল, কারণ ঠাকুরকে ভোগ দেবে বলে। তো আমরা তাও তাড়াতাড়িই চলে গেছিলাম, আর পিছনে কিন্তু অনেক লাইন ছিল, আর আমরা তাড়াতাড়ি ঢুকে পুজোটা দিতে পেরেছিলাম, কারণ আমরাই লাস্ট ছিলাম। দেন তারপরে মন্দির বন্ধ করে দেয়, আর এখানটায় সবাই ধুনো জ্বালাচ্ছিলো, আর আমরা একদম মন্দিরের কাছে এক জায়গায় মন্দিরের অঞ্জলি হয়, আর ভিতর দিকটাতে পুজো হয়। তো মঙ্গলচণ্ডীর পুজো থেকে এই মন্দিরটায় গেছো, যদি কেউ চিনে থাকো তো আমাকে কমেন্ট করতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের এদিকে কারা কারা আমার ভিডিও দেখো। তো এই দেখো এখানটা একটা ফটো রেখে আর ওখানেই অঞ্জলি দেওয়া হচ্ছিল। তো আমরা প্রথমে পুজো দিয়ে নিয়ে অঞ্জলি দিয়ে নিই, আর এই মন্দিরগুলো তার চারিপাশেই ছিল। তো এই যে হচ্ছে মেন মন্দিরটা তখন বন্ধ করে দিয়েছিল ভোগ দেবে বলে, তাও তোমাদেরকে বাইরে দিয়ে দেখিয়ে দিলাম। আর পাশেই তো দেখালাম যে একটা মন্দির, ওটা কী মন্দির আমি ঠিক বুঝতে পারিনি। আর এটা ছিল জিন মাতার মন্দির আই গেস। তো হ্যাঁ, জিন মাতার মন্দিরই ছিল। তো তারপরে রাধাকৃষ্ণের মন্দির ছিল, বজরংবলীর মন্দির ছিল, তারপরে শিব ঠাকুরের মন্দির ছিল। এখানে মোটামুটি সব ঠাকুরই ছিল, আর আমি যেহেতু সেই সময় মানে এই বছরটা প্রথমই গেছি, তাই আমার তো খুব ভালো লেগেছে। যদি নেক্সট টাইম আবার যেতে পারি, মা প্রতি বছর যায়, কিন্তু আমি এই প্রথমবার গেলাম। এই দেখো রাধাকৃষ্ণ। আর তারপরে আমার ফোনে কোনো ভিডিও সেরকমভাবে হয়নি, মেলা দিয়ে কেনাকাটাও করেছি আমি কিছু কিছু। তো যেহেতু ভিডিওটা আমি অনেকদিন পর দিচ্ছি, তাই হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি কী কী কিনেছিলাম। আর মেলায় অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। তারপরে আমরা একটু জল কিনি, কারণ উপোস করেছিলাম, যেহেতু আমিও মায়ের সাথে উপোস করে নিয়েছিলাম। তো তারপর আমরা জল খাওয়ার পরেই কিন্তু বৃষ্টি চলে আসে, আর তোমাদের সাথে তাই সেরকম কিছু শেয়ার করতে আমি পারিনি। তো দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি। হ্যাঁ,
কি গরম। দাঁড়াও মা।